2024 লোকসভা ভোট একেবারে দোরগোড়ায়। যে কোনো নির্বাচনের আগে প্রার্থী হয়ে দাঁড়ানোর রাজনৈতিক দলগুলো তাদের ম্যানিফেস্টো বা ঘোষণাপত্র প্রকাশ করে। এই ম্যানিফেস্টোতে তারা নির্বাচন জিতে ক্ষমতায় আসলে কি কাজ করবে, কি নীতি নিয়ে চলবে, সাধারণ মানুষের জন্য কি সুযোগ সুবিধা প্রকল্প বা আইন নিয়ে আসবে তার প্রতিশ্রুতি দিয়ে থাকে। যেমন ধরুন, কোনো পার্টি তাদের ম্যানিফেস্টোতে ঘোষণা করে যে জনগণ তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনলে তারা কয়েক হাজার ছেলেমেয়েদের চাকরি দেবে। কোনো পার্টি বলে তারা জিতলে গরিবদের ভাতা দেবে। যদিও একমাত্র এই ম্যানিফেস্টোই যে ভোটের ফলাফল নির্ধারণ করে এমনটা নয়, তবে ভোটে জিততে এই ম্যানিফেস্টোতে করা প্রতিশ্রুতি এবং অতীতের করা প্রতিশ্রুতিগুলিকে সেই রাজনৈতিক দল কতটা বাস্তবে করে দেখাতে পেরেছে তার উপরে জনগণের ভোট অনেকটাই নির্ভর করে। এবারের লোকসভা নির্বাচনের আগে ক্ষমতাসীন দল বিজেপি আর প্রধান বিরোধী দল কংগ্রেস, এই দুটো দলের ম্যানিফেস্টো দেশের প্রত্যেক ভোটারের একান্তই জানা প্রয়োজন। কংগ্রেস তাদের ঘোষণাপত্র প্রকাশ করে 5ই এপ্রিল, যার নাম দেওয়া হয়েছে ন্যায়পত্র। রাহুল গান্ধীর দেশব্যাপী ভারত জোড়ো ন্যায়যাত্রা থেকেই এই নামকরণ। এই ম্যানিফেস্টোতে এমন বেশ কিছু প্রতিশ্রুতি কংগ্রেস করেছে যা ইতিমধ্যেই দেশের এক বড় সংখ্যক ভোটারদের কাছে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেস দাবি করেছে যে তাদের ন্যায়পত্রের মূলে রয়েছে ন্যায় বা জাস্টিসের সংকল্প, যা বিজেপির বিগত 10 বছরের শাসনকালে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে করে আসা বিভিন্ন অন্যায্য নীতি আর কাজে ইতি টানবে। কংগ্রেসের দাবি, ভারতের সংবিধানে যে সাম্য, ন্যায় আর মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তা সুনিশ্চিত করবে তাদের এই ন্যায়পত্র। এই ম্যানিফেস্টোতে কংগ্রেস দেশে চরমভাবে বাড়তে থাকা বেকারত্বের হার, মূল্যবৃদ্ধি, পুঁজিপতিদের হাতে ক্ষমতার লাগাম আর দেশে ধনী আর গরিবদের মাঝে বাড়তে থাকা অর্থনৈতিক বৈষম্য, এই প্রতিটি ইস্যুকে নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করেছে। সাধারণ মানুষের সমর্থন পাওয়ার জন্য কংগ্রেস যেই প্রতিশ্রুতিগুলো তাদের ন্যায়পত্রে দিয়েছে তার কয়েকটি চমকে দেবার মতো। কংগ্রেস ঘোষণা করেছে যে তারা সারা দেশের 25 বছর বয়সের নিচে প্রত্যেক ডিপ্লোমা হোল্ডার আর গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের 1 বছরের পেইড অ্যাপ্রেন্টিসশিপ করার অধিকার সুনিশ্চিত করবে। এই অ্যাপ্রেন্টিসরা বছরে 1 লক্ষ টাকা করে পাবে। দেশের গরিব পরিবারগুলোর মহিলাদের জন্য তারা মহালক্ষ্মী স্কিম নিয়ে আসার কথা ঘোষণা করেছে, যার থেকে প্রতিটি গরিব পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মহিলা বছরে 1 লক্ষ টাকা করে পাবেন। এরই সাথে তারা ক্ষমতায় এলে 2025 সাল থেকে দেশের সকল কেন্দ্রীয় সরকারি পরীক্ষায় মহিলাদের জন্য 50% আসন সংরক্ষণ করার আশ্বাস দিয়েছে। এরকম বেশ কিছু উল্লেখ করার মতো ঘোষণার মাঝে কংগ্রেসের যেই ঘোষণা সম্ভবত সবচেয়ে বেশি চমকে দেওয়ার মতো, সেটি হলো কেন্দ্রীয় সরকারি চাকরিতে SC, ST, OBCদের সংরক্ষণের ঊর্ধ্বসীমা 50%-এর চেয়ে বেশি বাড়ানোর প্রতিশ্রুতি, যা সংবিধান সংশোধন করা ছাড়া সম্ভব নয়। সংরক্ষণের সীমা বাড়াবার জন্য সংবিধান সংশোধন করার ঘোষণা নিছক ছেলে খেলা নয়, আর শুধুমাত্র ক্ষমতায় আসলেই তা করা সম্ভব নয়। তার জন্য লোকসভা আর রাজ্যসভা দু জায়গাতেই স্পেশাল মেজরিটির সাথে সংশোধন বিল পাশ করতে হবে, যা কংগ্রেসের একার সংখ্যাগরিষ্ঠতা ছাড়া করা প্রায় অসম্ভব, কারণ বিরোধী দলগুলো আর অন্যান্য জোটের দলগুলো এক্ষেত্রে সমর্থন নাও জানাতে পারে। আর সংবিধান সংশোধন হলেও সুপ্রিম কোর্টে সেই সংশোধনকে চ্যালেঞ্জ করে আপিলও করা হতে পারে। এটুকু নিশ্চিতভাবে বলা যায় যে এই প্রতিশ্রুতি ঘোষণাপত্রে লেখা আর বাস্তবে করে দেখানোর মাঝে বিশাল ফারাক রয়েছে। কংগ্রেস এই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে SC, ST, OBC এদের ভোট পাওয়ার চেষ্টা করলেও দেশের আনরিজার্ভড বা জেনারেল ক্যাটাগরির যুবক যুবতীরা যে এক্ষেত্রে কোনোভাবেই কংগ্রেসের পাশে দাঁড়াবে না তা সহজেই আন্দাজ করা যায়। তবে কংগ্রেস যে দেশের SC, ST, OBCদের ভোটকেই পাখির চোখ করে দেখছে সেটা কিন্তু তাদের এই প্রতিশ্রুতি থেকে স্পষ্ট। ক্ষমতায় এলে তারা দেশব্যাপী কাস্ট সেন্সাস বা জাতি গণনা করার ঘোষণা করেছে, কিছুদিন আগে যা বিহারে করা হয়েছিল। ভোটকুশলী প্রশান্ত কিশোরের মতে কংগ্রেসের মতো সর্বভারতীয় দলের ক্ষেত্রে জাতি গণনার সিদ্ধান্ত চূড়ান্তভাবে ভুল পদক্ষেপ হতে পারে।
কংগ্রেসের ন্যায়পত্রে করা এমন অনেক প্রতিশ্রুতি আছে যেগুলো হয়তো আপাত দৃষ্টিতে খুব আকর্ষক বা প্রশংসনীয় মনে হলেও সেগুলো বাস্তবে করে দেখানো প্রায় পাহাড় সরানোর মতো কঠিন। যেমন কংগ্রেস 25 বছরের নিচের গ্র্যাজুয়েট আর ডিপ্লোমাধারী যুবক যুবতীদের বছরে 1 লক্ষ টাকা করে যে অ্যাপ্রেন্টিসশিপ দেওয়ার ঘোষণা করেছে তার হিসেব করা যাক। ভারতে প্রতি বছর প্রায় 25 লক্ষ ছেলেমেয়ে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা পাশ করে। শুধুমাত্র যদি 1 বছরের পাশ করে বেরোনো ছেলে মেয়েদের ধরে হিসাব করা হয় তাহলে 1 বছরে এই স্কিমের পেছনে খরচা দাঁড়ায় প্রায় 25,000 কোটি টাকা। এবার ভাবুন 25 বছর বয়সের নিচে সারা দেশে ঠিক কত সংখ্যক বেকার যুবক যুবতী থাকতে পারে। এক্ষেত্রে অনিচ্ছুক ক্যান্ডিডেটদের বাদ দিলেও যারা এই স্কিমের জন্য অ্যাপ্লাই করবে তাদের সংখ্যা হবে বিপুল, আর খরচা লক্ষ কোটিতেও যেতে পারে। তাই বাস্তবে এই স্কিম চালু করা সরকারের পক্ষে আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে যথেষ্টই সন্দেহ মনে জাগে। কংগ্রেসের ঘোষণাপত্রে বলা হয়েছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এই স্কিমে আনা হবে। সেক্ষেত্রে এই খরচভার কে বহন করবে তাও প্রশ্ন হয়ে দাঁড়ায়। এছাড়া সকল কেন্দ্রীয় সরকারি চাকরিতে যে 50% আসন মহিলাদের জন্য সংরক্ষণ করার কথা বলা হয়েছে তাও বাস্তবে কতটা যুক্তিযুক্ত তা পরিসংখ্যানগতভাবে যাচাই করা দরকার। কংগ্রেসের ম্যানিফেস্টোর পর এবারে আসি বিজেপির ম্যানিফেস্টোতে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে 14 এপ্রিল, যার নাম দেওয়া হয়েছে মোদি কি গ্যারেন্টি। বিজেপির সংকল্পপত্রে কংগ্রেসের মতো চমকদার কোনো প্রতিশ্রুতি ঘোষণা করা হয়নি। বিভিন্ন ক্ষেত্রে তাদের ঘোষিত নীতি আগামী 5 বছরের জন্য কি হতে চলেছে তাই বলা হয়েছে। বিজেপি অতীতে বারবার ফ্রিবি অর্থাৎ ভোট পাবার জন্য বিনামূল্যে কোনো পরিষেবা বা বস্তু সামগ্রী বিলানোর বিরোধিতা করে এসছে। বিজেপির দাবি এই ফ্রিবি কালচারের ফলেই রাজ্যগুলোর দেনা বাড়ছে আর দেশের অর্থনীতির ওপর নিকট ভবিষ্যতে এর ভয়ঙ্কর কুপ্রভাব পড়তে চলেছে। তাই বিজেপির ম্যানিফেস্টো মোটামুটি ছিমছাম সাধারণ মনে হলেও তা বাস্তবিক। কিন্তু নরেন্দ্র মোদী গ্যারেন্টি দিয়েছেন যে এবার ক্ষমতায় এলে দেশে ইউনিফর্ম সিভিল কোড চালু করা হবে। বিজেপি শাসিত উত্তরাখণ্ডে ইতিমধ্যেই ইউসিসি লাগু করা হয়েছে। উত্তরপ্রদেশ আর আসামেও বিজেপি সরকার ইউসিসি আনতে চলেছে বলে এর আগেই ঘোষণা করেছিল। আর বিজেপির গত 10 বছরের ট্র্যাক রেকর্ড এটাই বলে যে তারা দীর্ঘ এত বছর ধরে যা যা করবে বলে এসেছিল তার প্রত্যেকটি গত 10 বছরে করে দেখিয়েছে। আর্টিকেল 370 রদ করা, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসা, অযোধ্যায় রাম মন্দির স্থাপন করা, এই প্রত্যেকটি বিষয় যতই কন্ট্রোভার্সিয়াল হোক না কেন বিগত কয়েক দশক ধরে বিজেপির ম্যানিফেস্টোতে ছিল। লোকসভায় সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা থাকার ফলে এবং রাজ্যসভায় বেশ কিছু অন্যান্য দলের সমর্থন থাকায় তারা ম্যানিফেস্টোর প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করে দেখিয়েছে। আর্টিকেল 370, সিএএ, অযোধ্যার রাম মন্দির, এই ইস্যুগুলো নিয়ে দেশের বহু মানুষ মুক্ত কণ্ঠে বিজেপির প্রশংসা করেছেন। আবার বহু মানুষ বিজেপিকে স্বৈরতান্ত্রিক সরকার বলে তীব্র বিরোধিতাও করেছেন। তবে যা বলেছেন তাই করে দেখিয়েছেন, এই যুক্তিতে মোদি কা গ্যারেন্টি এখন বিজেপির ছোট থেকে বড়, গ্রাম থেকে শহরের সব নেতাদের স্লোগান হয়ে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন নির্বাচনী সার্ভে ইঙ্গিত দিয়েছে যে বিজেপি এবারেও যথেষ্ট ব্যবধানেই জয় পাবে। তাই বিজেপির নেতৃত্ব নির্বাচনের শুধুমাত্র কয়েকদিন আগে ম্যানিফেস্টো প্রকাশ করলেও আর তাতে বিশেষ কোনো চমক না থাকলেও তারা জয় নিয়ে স্বস্তিতে রয়েছে। আসন্ন ভোটযুদ্ধে কংগ্রেসের ন্যায়পত্র নাকি মোদি কা গ্যারেন্টি, জনগণ কার আশ্বাসবাণীতে বেশি ভরসা করে এখন তাই দেখার। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন আমার চ্যানেল। দেখা হবে আবার নতুন ভিডিওতে।